আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে রান্না করতে করতে এমন একটা ভুল করে ফেলেছি যা কোনো দিন করিনি। দেখেন, রান্না ভাত হয়ে গেছে, তরকারি চাপানোর জন্য মশলা কষাতে গেছি। মশলা কষানোর সময়তে হলুদ আমি 3বার দিয়েছি। মনের ভিতরে যে কী হলো, 3বার হলুদ দিয়েছি। একবার দিয়েছি, তারপরে আবার মরিচের গুঁড়া দেবো, আবার হলুদের গুঁড়া দিয়েছি। এত হলুদ হয়ে গেছে, সেজন্য ছাদে চলে আসলাম। এসে দেখেন আমি পুঁই ডাঁটা মশলাটা একদম আস্তে জাল দিয়ে চুলায় চলে এসে ছাদে, যে 2টা পুঁই ডাঁটা নিয়ে এসে দিলে হয়তো হলুদ কমবে। এসে দেখি কতগুলো ভেন্ডি হয়েছে, দেখেন একবেলা তরকারি হয়ে যাবে কতগুলো ভেন্ডি। এদিকে তাড়াতাড়ি করে আমি সেগুলো কেটে ঝাঁকা তো নিয়ে আসিনি, উপরে হাতের পরে তুলে নিয়েছি সবগুলো দিয়ে তাড়াতাড়ি যাচ্ছি। দেখি মশলা কষাতে দিয়েছি, এসে দেখি মশলার কিছুই হয়নি। তারপর চুলাটা অফ করে দিয়েছি, অফ করে দিয়ে এই ডাঁটাগুলো কেটে নিচ্ছি। মাত্র 3টা আলু দিয়ে মাছ বড়ি দিয়ে রান্না করব, যে আজকে বৃহস্পতিবার তরকারিটা দিন রাতে শেষ হয়ে যাবে, শুক্রবারে তো রান্না করতেই হবে। দেখেন কি আকাম করেছি। হলুদ দিয়েছি 3বার দিয়ে এত বেশি হলুদ হয়ে গেছে, খাওয়া যাবে কিনা জানি না। তারপরে ডাঁটা কেটে নিয়ে সেই জায়গায় ডাঁটাগুলো কেটে নিচ্ছি। কোনো দিন এরকম ভুল হয় না। যতবার ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দেবো কি হলুদের গুঁড়োটা দিয়ে তরকারি দেওয়ার পর মনে পড়ছে আবার কেন হলুদ দিলাম। এই দেখেন তরকারিগুলো এখন কেটে নিচ্ছি। ডাঁটাগুলো তো কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে তারপরে মশলাতে দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে তারপরে পুঁই ডাঁটা কষিয়ে দেব। এত রাগ হয়েছে সকালবেলাতে যে আমি রান্না করতে চাইলাম কি আর হলো কি, অল্প তরকারি রান্না করতে চাইলাম যে আজকে শেষ হয়ে যাবে, কালকে শুক্রবারে তখন মাংস রান্না করা যাবে, কিছু করা যাবে। শুক্রবার তো ছুটির দিন, একটু ভালো কিছু খাওয়া যায়, কিন্তু ভাগ্যে যা থাকে সেটাই মেনে নিতে হবে। এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। পরে অবশ্যই একদমই হলুদ ছিল না ডাঁটাগুলো দেওয়াতে। এদিকে আলু ভেজে নিয়েছি, মাছও ভাজা হয়ে গেছে, বড়ি ভাজা হয়ে গেছে। আগে ডাঁটাগুলো কষিয়ে নিই, কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো। কিন্তু ডাঁটাগুলো কষানো হয়ে গেছে, এবার আলু ভাজা আছে, ভালো আলু ভাজাগুলো দিয়ে দেবো। কোনো দিন এরকম হয়নি আমার, আজকে যেরকম হয়েছে। তাড়াতাড়ি করে 2টা তরকারি রান্না করে পেঁপে ভাজি আর মাছ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এদিকে দেখেন কী আকাম। এই তো মশলা কষিয়ে সুন্দর করে আলুগুলো কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। দেখেন কতগুলো ভেন্ডি একবেলা তরকারি হয়ে যাবে। দেখেনি আপনাদের ভাইয়া ছাদে যায় আনতে, উঠি না, খুব কমই উঠি। আজকে আমি সবগুলো কচি কচি ভেন্ডিগুলো রেখে এবার বড়ি দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দেবো। একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ ছেলে শুধু ঝোল দিয়ে ভাত খাবে, ডাল রান্না করে ডালও খাচ্ছে না, কি যে একটা সমস্যা। ঝোল করবে সেদিন ঝোল করে রান্না করতে হচ্ছে আমাকে তরকারি। বড়ি আছে, বড়িতে পানি অবশ্যই টেনে নিবে। পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি ইলেকট্রিক চুলায় চাপিয়ে এখানে পেঁপে ভাজিটা করে নেব। এই তো চাপিয়ে দিলাম, এখানে আস্তে আস্তে হতে থাক। চুলাতে বসে ফুটিয়ে নিয়েছি, বলক তুলে তারপরে এখানে দিয়েছি। আস্তে আস্তে বড়িটা সিদ্ধ হোক, আলু সিদ্ধ হবে, আমি ওদিকে পেঁপে ভাজিটা চাপিয়ে দিই। যেদিন মনে করবো যে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সেদিনই দেরি হবে। এই যে পেঁপে ভাজির মধ্যে কাঁচামরিচ দিয়েছি। এই পেঁপেটা এতই ভালো ছিল, 1.5 কেজি ওজনের একটা পেঁপে আমি 3 দিন 4 দিন ধরে রান্না করছি। এত টেস্টি পেঁপেটা, কাঁচা খেতেও মজা লাগছে। আমি কোনো দিন এরকম পেঁপে দেখিনি, একদম ভাতের হাঁড়ির মতো, ভিতরে একটাও বিচি নাই পেঁপের, ফাঁপালো আর কেমন যেন গোল, মানে বসিয়ে রাখা যাচ্ছে এরকম একটা পেঁপে। মিষ্টি কুমড়া যেমন বসিয়ে রাখা যায়, এরকম পেঁপেটা বসিয়ে রাখা যাচ্ছে। আর এত টেস্টি পেঁপেটা। এই যে পেঁপে ভাজিটা চাপিয়ে দিলাম। পেঁপে ভাজি চাপানোর পরে আমি অল্প একটু পানি দিই, নাহলে পেঁপে ভাজি যে একটা গন্ধ আছে রাবার টাবার, সেজন্য আমি অল্প একটু পানি দিলে এই গন্ধটা থাকে না। অল্প একটু পানি দিয়ে আমি পেঁপে ভাজিটা করে নেব। এদিকে সিঙ্কে কতগুলো থাল বাসন হয়েছে, রান্না করলে তো হবেই। অফিসের বাটি সবগুলো মেজে এবার ডাইনিংয়ে রেখে আসবো। মাজা হয়ে গেছে, এবার নিয়ে চলে যাব। এই তো সব কিছু মেজে এবার ডাইনিংয়ে রেখে আসি। এদিকে ভাজিটা হচ্ছে, মাছটাও হয়ে যাচ্ছে। সকালবেলাতে যদি কাজ বাড়ি তখন খুব বিরক্ত লাগে, যে তাড়াহুড়ো করে কাজ। এমনিতেও ঘুম থেকে উঠে যে কাজ রান্না শুরু করতে হয় 5টার সময়, তারপরে এরকম অকাম করে বসে আছি। এই যে পেঁপে ভাজিটা হয়ে যাচ্ছে। পেঁপে ভাজিটা হয়ে গেলে মাছটাও নামিয়ে নেব আমি।
তারপর তো অফিসে খাবার দেবে, যে মাছটাও হয়ে যাচ্ছে। কত ধোয়া উড়েছে। লবণ কম হয়েছিল যেহেতু পয়লাটা দিয়েছি, তো আগে তো মশলা কষিয়ে নিয়েছিলাম, পরে আবার লবণ দিয়েছি, টেস্ট করে দেখেছি লবণ নাই, সেজন্য লবণ দিয়ে আবার চুলাটা বন্ধ করে রেখে দেবো গরম চুলার পরে। আস্তে আস্তে তাপে বড়িটা সুন্দরভাবে সিদ্ধ হবে। যে চুলার আশপাশ সব পরিষ্কার করে নিয়েছি, পেঁপে ভাজিটাও হয়ে গেছে আমার। আমি তাওয়াতে রেখে দেবো, কারণ দুপুরে আবার গরম করে খেতে হবে। আসসালামু আলাইকুম।